সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা ভয়ঙ্কর বাদাবন এই সুন্দরবন। ওই কথায় আছে না, জলে কুমির ডাঙায় বাঘ, সেই আতঙ্ক নিয়ে যেখানে মানুষের বাস। কিরকম ডাকটা ডাক কিরকম রে কই ডাক? আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এই সুন্দরবনের বিভিন্ন গ্রামে, আর সেই সঙ্গে তুলে ধরবো সেখানকার মানুষের সংগ্রামী জীবনযাত্রা আর সেখানকার মানুষের সংস্কৃতি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, এই ভিডিও দিয়ে শুরু হলো আমার যাত্রা, তাই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন গ্রামের চালচিত্র জীবনযাত্রা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকের আমরা চলে এসেছি সুন্দরবনের একেবারে শেষ প্রান্ত, অর্থাৎ সাউথ 24 পরগনা ফুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতে। আর এই দেউলবাড়ি গ্রাম, দেউলবাড়ি, দক্ষিণ দুর্গাপুর, মাধবপুর, কাটামারি, সামনাগড়, এই চারটি গ্রাম নিয়ে আমাদের এই দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েত তৈরি হচ্ছে। আর আমরা এই গ্রামে আমাদের যে ভিডিওগুলো তৈরি করছি, আমরা আছি এই গ্রামে, কিছুদিন আছি এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, আমরা বেশ কিছুদিন থাকছি এবং এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি এখন বর্তমানে আছি এই যে নদী আছে, নদীর পাশে একদম ঘন জঙ্গল, এই জঙ্গলের পাশে এবং জঙ্গলের ধারে যে সমস্ত মানুষের বসবাস, তাদের জীবনযাত্রা, সেগুলো সবগুলো নিয়েই আমাদের এই ভিডিওগুলো আমরা তৈরি করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আশা করি ভালো লাগবে এবং এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে এখন আমরা চলে এসেছি সুন্দরবনের শেষ গ্রাম, অর্থাৎ সুন্দরবনের এই শেষ গ্রামে মানুষের কেমন জীবনযাত্রা। আর সবচেয়ে আকর্ষণীয়, আজকের আমরা যে বাড়িতে যাব সেটা হলো সুন্দরবনের একেবারে শেষ বাড়ি। এরপরে কিন্তু আর কোনো বাড়ি নেই। এবার সামনে যতটা আমরা যাব, বন, নদী, নদী আর নদী, তারপরে বঙ্গোপসাগর। চলুন তাহলে আমরা যাই সেই বাড়ির দিকে। এই তো নদী আছে, আর এখানে এই বাড়ি, পুরো এই একটা রাস্তা আছে, রাস্তার ঠিক এপারে বাড়ি আছে। তাই এখানে কি ভয় লাগে না যে আছো মাঝে, ভয় লাগে না? করবো, আমাদের না থাকার কোনো উপায় নেই, এবারে থাকতে হবে, সেইটা আমরা ব্যারিকেড করে কোনো রকম আমরা ঘুরে ঘুরে। বাঘ দেখেছো নাকি না? হ্যাঁ, বাঘ আমাদের তো এই জালের কোলে সব সময় এসে হাঁটছে বাঘ। হ্যাঁ, এখানে শুনেছি মাঝে এখানে তোমার হচ্ছে আওয়াজ ডাকলে, হ্যাঁ ডাকলে হাঁ করে এসে আওয়াজ বাজবে, সেই সময় আমরা ওই সব দোতারা। কিরকম ডাক কিরকম রে কই ডাক? এইরকম শব্দ যখন উঠবে জঙ্গলের ভেতর থেকে, হ্যাঁ, তখন ভয়ে ছড়াহড়ি কম্বমান। আর এমনি কি করো, জঙ্গলে কাট কাটতে বা মাঝে মাছ ধরতে যাও নাকি? না এখন না, আমরা যা আগে যেতুম, এখন সব লোক মার খাবার পরে আর যাচ্ছি না। আগে কি জঙ্গলে বাঘ দেখেছিলে? হ্যাঁ, জঙ্গলে আমরা প্রতিনিয়ত বাঘের সঙ্গে লড়াই করে আমাদের বেঁচে ফিরে আসতাম, যার জন্য দেখে শুনে দুঃসাহসী কাজ আস্তে 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 পরিবর্তন করে দিতে আর যাচ্ছি না। হ্যাঁ, যাতে সাদামাটা করে নদী থেকে জাল দিয়ে দিয়ে কোনো রকম ওই পাশে মাছ ধরা, ইলিশ ধরা, এই সব জাল যে চরপাটা, আচ্ছা, এই সব দিয়ে আমাদের কোনো রকম জীবিকা নির্বাহ করতে। মোটামুটি ওই আমরা রিক্সের কাজে যাচ্ছি না। আচ্ছা, এখন আর ওই রিক্সের কাজে যাচ্ছি না, তো মোটামুটি যার থেকে কীভাবে আয় উপার্জন করা যায় সেইভাবে আমরা। আর এখন কি এখানে জমি জায়গা চাষ করো নাকি? না, আমাদের কোনো জমি জায়গা নেই, এই নদীর ওপর নির্ভর করতে হয়। আচ্ছা, কাকুর সঙ্গে কথা বলে এখন ভালো, নামটাই জানা হলো না। নাম কি নাম আপনার? চাঁদ আলী গোল্লা। চাঁদ আলী গোল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাড়ি আছে এখানে এই বাড়ি আছে, ওনারা বাস করছে। এছাড়া কি ভিতরে জায়গা আছে নাকি? না, এখানে এই বাড়ি এই নদীর তো কাছাকাছি, এই জায়গায় যাবে। এই নদী থেকে আছে। আর যখন বর্ষার সময় যে আয়লা হলো বা হলো, তখনও এখানে ছিলে নাকি? তখন এখানে থাকতে যাবো। আগে তো বুড়ে গিয়েছিল, তো সব বুড়ে গেছিল। তখন এই গাংভেড়ির উপর সব ভিতরের লোক গাংভেড়ির উপরে বাস করেছে। আর আগে যে ঘর ছিল এখানে, তো বর্তমানে এই ঘরটা করেছে, কিন্তু আগে ঘর ছিল এই অবস্থা। ঘর একটু ভিতরে যাওয়া যাবে তো? দেখি কেমন মাঠে এই ঘরে। এখন আর এই ঘরে কিছু থাকে না, তো কেউ থাকে না তো? লোক আছে, লোক থাকে। হ্যাঁ, লোক আছে।
আর এই ঘরে এই তো থাকার জায়গা। আর সুন্দরবনে ঘরগুলো ঠিক এরকম এরকম, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন একেবারে মাটির ঘর। আর এটা কি রান্নাঘর নাকি? হ্যাঁ এইটা এই রান্নাঘর। এটা নাতনি নাতনি নাকি? নাতনি আর বৌমা বললে বুঝতে পারবো। রমজানে তো ফরেস্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এগুলো কি ওই মুরগি খোর বা যে হাঁস মুরগির চাষ হয়, তাই তো? গরু থাকে বা হাঁস মুরগির চাষ হয়, এই সমস্ত। তো ভালো লাগলো তাহলে। এই কি নদীতে মাছ ধরে এনেছো নাকি না কিনে এনেছো? এই ব্যাপারই হলো তাই এই মাছ। যাচ্ছি তাহলে। হ্যাঁ আর আমরা এখন ঘুরছি নদী বাউন্ডারি ধরে। আর নদী বাউন্ডারিতে ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন জায়গা যেখানে কিছু ছেলে, এই গ্রামেরই কিছু ছেলে মাছ ধরছে। তবে মাছ ধরার পদ্ধতিটা এখন অভিনব। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বোতলে মাছ আছে কোনো বোতলে? মাছ ধরছি নাকি? দিদা কিনে আসছো, মাছ আছে নাকি? কই কই মাছ কিসে পাচ্ছিস? ওই বোতলে। বোতলে মাছ ধরতে দে, দেখি তাহলে। নদীর ধারে এসে আর আমরা দেখলে একটা মাছ ধরার নতুন পদ্ধতি। কই দেখি কীভাবে মাছ ধরছি, দেখি দেখি না একটু মাছ কীভাবে ধরছি, দেখি না ওটা তুলবি তো একটু, দেখি কীভাবে ধরছি। আর পরে দেখ কীভাবে প্রসেসটা কি একটু দেখি। খালি বোতল নে, আচ্ছা খালি বোতল নে কীভাবে মাছ ধরছিস চল দেখি একটু। এই নদীর ধারে এসে এরা মাছ ধরছে। এই নদী বাউন্ডারি ধারে যে সমস্ত ছেলেরা থাকে অনেক রকম তাদের মাছ ধরা পদ্ধতিও আলাদা আলাদা। কি আর কি মাছ আছে? এর ভিতরে আটা দিয়ে আর ওটা ডুবে দিস, তাই তো? মাছ পড়ে, ভালো মাছ পড়ছে। কি মাছ পড়ে দেখি? ওই ছোট ছোট মাছ। আচ্ছা এই মাছগুলো সব পড়েছে 500 মাছ, না 550। আর এই বোতলে করে মাছগুলো ধরছে। তোর স্কুলে যাস আজকে কি ছুটি আছে নাকি? না স্কুলে যাসনি? আচ্ছা কই একটা তোল দেখি, দেখি মাছ পড়েছে কি, দেখি কিরকম মাছ পড়েছে। আচ্ছা ওটা থাক, এসে তারপর নিচ্ছি। ওটা থাক, এসে তুলবো। হ্যাঁ তোমার কটা ছাগল গো? দুটো ছাগল। দিদা বাড়ি কি এখানে? আচ্ছা দিদাবাজ এখানে ছাগলগুলো নিয়ে আর মাঠে ঘুরতে চড়াতে এসেছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নদীর একদম ধারে। এই নদী আর এখানে হচ্ছে এই ঘর হচ্ছে, এই ঘর মাঝে তোমার সেইভাবে ইয়ে নেই। এটা ভয় লাগে না? এই যে হ্যাঁ এই ওপারে তো বাঘ ডাকে শুনেছি, ওপারে তো বাঘ ডাকে, তো তাই কি আসে, তাই এই ঘরে ঘর তা অবশ্যই তো ভয় লাগে সম্ভবত। চলুন তাহলে, আমাদেরও সময় হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে যাব। আর এখানে ভিডিওটা শেষ করছি। পরে আরও অনেক কিছু গ্রামের অনেক কিছু যে সমস্ত মানুষের জীবনযাত্রা সেগুলো দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।